বাংলাদেশ নিয়ে বহু চর্চা হয়েছে। এবার আবার নতুন করে বাংলাদেশ চর্চায় কেন? না, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশ সফরে আসা এই বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। ডিপ্লোম্যাটিক ওয়েতে বাংলাদেশ যখন ভারত সফর করছে সেই সময় বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে রয়েছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বৈঠক সারা হয়েছে। এই বৈঠকে কিসের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান? কোনো রকম পরিকল্পনা নেই তো? আবার একাত্তরের স্মৃতি কোনোভাবে ফিরে আসবে না তো? ঢাকা এবং ইসলামাবাদের যে গোটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি কোনোভাবে অশনি সংকেত হয়ে দাঁড়াবে ভারতবর্ষের জন্য? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। কি পাকিস্তানের তরফ থেকে যখন পাকিস্তানের বিদেশ মন্ত্রক যখন বাংলাদেশ সফরে এসেছে, সেই সময় কিন্তু বাংলাদেশের অন্দরেও গুঞ্জন উঠতে শুরু করেছে যে এই যে গণহত্যা করেছিল 1971 সালে, প্রায় 3 লাখ নারীর ওপরে যে অত্যাচার চালিয়েছে বাংলাদেশের যে নারীদের উপর অত্যাচার চালিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনী, তারা কি সেই জন্য ক্ষমা চাইলেও এই ক্ষমা কি বাংলাদেশের সাধারণ নাগরিকরা করতে পারবে? নাকি কোনোভাবে আবার নতুন কোনো ষড়যন্ত্র রচতে চলেছে এই দেশটি যার নাম পাকিস্তান?